হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট এক্সারসাইজ শুরু করতে যাচ্ছি, সলিউশনটা শুরু করব। আগের দিনই বলে রেখেছিলাম যে কী করতে হবে, যে ইউজার থেকে ইনপুট নেবো এবং সেটার এক থেকে সেই নাম্বার পর্যন্ত আমি যোগ করে প্রিন্ট করাবো। তো সিম্পল সলিউশন করব, খুব সিম্পল সলিউশন, আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি তাহলে কী করবো, একটা ভ্যালু নেবো, ভ্যালু ইকুয়াল টু ইন্টে নেবো, ইন্টে কনভার্ট করবো, ইন্টটাকে তার মধ্যে ইনপুট নেবো, তার মধ্যে প্যারেন্থেসিস নেবো, নিয়ে কী লিখবো, সিম্পল লিখবো এন্টার ডিজিট, এন্টার দ্য ডিজিট, বেশি কিছু লিখবো না, আমি লিখলাম। তারপরে কী করবো, টোটাল তো অ্যাসাইন করতেই হবে। টোটাল ইকুয়াল টু কি, ইকুয়াল টু 0। আই ইকুয়াল টু অ্যাসাইন করবো কি, আই ইকুয়াল টু 1, তাই না? 1 থেকে তো শুরু হবে আর এটা। তারপরে কী করবো, হোয়াইল লিখবো, হোয়াইল লিখে কী লিখবো, আই লেস দেন ইকুয়াল টু, সিম্পল লিখবো ভ্যালু, কিছু লিখবো না, ভ্যালু লিখবো। তারপরে কি কোলন দেবো, কোলন দিয়ে এন্টার মারবো, এন্টার মেরে আবার টোটাল করবো, টোটাল ইকুয়াল টু আই। তারপরে কী দেবো, আয়ের ভ্যালু বাড়াতে হবে। আয়ের ভ্যালু বাড়াবো কীভাবে, আই প্লাস ইকুয়াল টু 1। খুব সিম্পল লিখে নিয়েছি। তো সিম্পলি আমি আগের দিনে বুঝিয়েছি, আবার বুঝিয়ে দিচ্ছি। তো কী হবে, যে ভ্যালু যেটা লেন্থ হবে, তো আমি যেটা ইনপুট দেবো, ধরুন 10 দিলাম, 15 দিলাম, 25 দিলাম, সেই ভ্যালুটা যতক্ষণ না সেই পর্যন্ত যাবে ততক্ষণ যোগ হয়ে যাবে, টোটালে অ্যাড হয়ে যাবে। টোটালে ভ্যালু 0 আছে, এবার আয়ের ভ্যালু 1 হলে সেই ভ্যালুটা অ্যাড হয়ে যাবে, এরকম সিম্পলি যাবে। তারপরে আমি এখানে প্রিন্ট করে নেবো, কি টোটালটাকে প্রিন্ট করাবো, যেহেতু টোটালের মধ্যে ভ্যালুটা জমছে, টোটালটাকে প্রিন্ট করে নেবো। তো দেখতে পাচ্ছেন এন্টার ইউর ডিজিট, আমি 20 দিলাম, তো 210 অটোমেটিক চলে এলো। আরেকবার প্রোগ্রামটা রান করি, ইচ্ছা মতো দিলাম 25, ছোটো দিয়ে দিই, নাহলে আমি বুঝতে অসুবিধা হবে। 5 দিই, হ্যাঁ 15, 1 থেকে 5 করলে এটাই হয় 15, তাই না? তো সিম্পল প্রোগ্রাম ছিল ফার্স্ট এক্সারসাইজটা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভ্যালু পর্যন্ত, যত ভ্যালুতে আমি যেটা ইনপুট করছি সেটার সাথে আয়ের ভ্যালুয়েশন হচ্ছে, আই সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে, সেই পর্যন্ত যতক্ষণ যাচ্ছে, যাওয়ার পর ততক্ষণ যোগ হচ্ছে, তারপর আই তার উপরে চলে গেলে তখন বেরিয়ে যাচ্ছে লুপ থেকে, সিম্পল ব্যাপার। তো এবার সেকেন্ড সলিউশনটা করবো। সেকেন্ড সলিউশনটা বলেছিলাম একটু টাফ, বাট দেখুন ডিফিকাল্ট আছে, কিন্তু মানে কঠিন নয়, সিম্পল আছে, সেটা দেখে দিচ্ছি। তো সেকেন্ড সলিউশনটা আমি দেখে নেবো। সেকেন্ড এক্সারসাইজ সলিউশন, আর আমি এটা দিয়ে দেবো লিঙ্ক, আপনারা দেখে নেবেন, আমি ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। তো করে নিই। এবারে আমি এই লাইনটাই কপি করবো, বেশি ঝামেলা করবো না, এই লাইনটাই কপি করবো, তখন একই লাইনই লিখতে হবে আবার। তো কপি করে নিলাম, কপি করে জাস্ট পেস্ট করে দেবো। তো এই লাইনটাই কপি করলাম, সেম লাইন। তো এবারে কী করবো, তারপরে করবো সেম জিনিস করবো, টোটাল ইকুয়াল টু 0। তারপরে কী করবো, আয়ের ভ্যালু এখানে কিন্তু 0 করবো। কেন এবার বলতে, কেন একটু বুঝিয়ে দিচ্ছি, একটা লাইন লিখে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি, বুঝলেন? আচ্ছা, আই গ্রেটার দেন ইকুয়াল টু কোন পর্যন্ত হবে, লেন্থের ভ্যালু পর্যন্ত, তাই না? ভ্যালু লেন্থ কীভাবে নেবো, লেন্থ তার মধ্যে ভ্যালু নিলাম, তার মধ্যে কী নেবো, ভ্যালু নিলাম। এবার আমি লেন্থ ভ্যালু 4টে আছে, তাই না, 1 2 3 4, কিন্তু আয়ের ভ্যালু শুরু হয় 0 থেকে, তাই না? তাহলে 0 থেকে কাউন্ট হয়, 0 1 2 3। যদি আমি আয়ের ভ্যালু 0 ধরে নিই, আয়ের ভ্যালু তাহলে কী কারণ হচ্ছে 0 0 1 2 3, তাই না? 0 থেকে কাউন্ট হচ্ছে, তাই জন্য আমি যদি 0 থেকে নিতে হয়, লেন্থের ভ্যালুটা যদি নিতে হয়, তাহলে লেন্থকে -1 করে দিতে হবে। মানে ভ্যালু যেটা হবে, ধরুন
ভালো যেমন আছে 1 2 3 4, তাহলে এটা যদি দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, এটাকে যদি 0 হয়, তারপরটা যদি 1 হয়, মানে ভ্যালু মানে লেন্থের ভ্যালু কথা বলছি, 2 হয়, তাহলে 3 হয়। তাহলে এই 3 পয়েন্ট নিতে গেলে তাহলে লেন্থের ভ্যালু যেটা আছে তার থেকে -1 করতে হবে, যেহেতু ওয়াইয়ের ডিজিট 0 আছে, তাই না? আই হোপ বুঝতে পেরেছেন। তো ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, কেননা যখনই যদি আমি শুধু লেন্থের ভ্যালু নিই তাহলে কিন্তু আউট অফ রেঞ্জ হয়ে যাবে, বুঝে গেছে? তো আমি আবার কোলন লাগাবো, কোলনে ট্যাব মারলাম, এন্টার মারলাম, তারপরে এখানে আয়ের ভ্যালু কেন 0 দিলাম, এটা একটা প্রশ্ন, সেটাও বলতে দেবো। ধরুন টোটালটা লিখি, তারপর টোটাল লিখি যখন, তখনই বুঝে যাবেন। টোটাল ইকুয়াল টু কী আছে, ভ্যালু ইকুয়াল ভ্যালু, তার মধ্যে কী নেবো, হ্যাঁ টোটালের সাথে কী হবে, এখানে প্লাস হবে, টোটাল প্লাস যেহেতু আছে, টোটাল প্লাস ইকুয়াল টু হবে, এটা ইন্টের মধ্যে আবার যোগ হবে, যা হবে ইন্টের মধ্যে যোগ হবে। তো ইন্টের মধ্যে রাখবো, যেহেতু এখানে স্ট্রিংয়ে আছে, স্ট্রিং থেকে এখানে যখন একটা কি ইন্টের সাথে ইন্ট যোগ হয়, স্ট্রিংয়ের সাথে স্ট্রিং যোগ হয়, হ্যাঁ এখানে ইন্ট, ওই জন্য ভ্যালুটা তো স্ট্রিংকে স্ট্রিংয়ের থেকে ইন্টে কনভার্ট করতে হবে, নাহলে টোটাল ভ্যালু তো 0 অলরেডি আছে, এটা তো ইন্ট ভ্যালু আছে, তাই না? তাহলে যোগ করতে পারবে না, তাই না? তো কী হবে, 1 মিনিট, এখানে এটা হবে না। তো এখানে ইন্ডেক্সিং করতে হবে, কেন ইন্ডেক্সিং করতে হবে, তার কারণ স্ট্রিংয়ের যে ভ্যালু আছে তার থেকে একটা একটা ডিজিটগুলোকে আলাদা করতে হবে, তো সেভাবে নিতে গেলে কী করতে হবে, তাহলে ভ্যালু আই করে দিলাম, ইন্ডেক্সিং হচ্ছে আই মানে কি আই 0, আর আমরা ইন্ডেক্সিংয়ের ভ্যালু শুরু হয় কোথায় 0 থেকে, সেই জন্য আয়ের ভ্যালু আমি 0 করেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার আবার কি আয়ের ভ্যালু তো বাড়াতে হবে 1 করে, তার কারণ হলো নইলে লুপিং হবে না। আই প্লাস ইকুয়াল টু কী দিলাম, সিম্পল 1, হ্যাঁ এবার কী প্রিন্ট করাবো, টোটালকে প্রিন্ট করাবো, তো প্রিন্ট করিয়ে নিই, টোটাল প্রিন্ট টোটাল হয়ে গেল। এবারে প্রিন্ট করাবো ইন্টেরিয়র ডিজিট, আমি 1 2 3 4 দিলাম, আচ্ছা নো লেন, ইন্ট হ্যাজ নো লেন, তাহলে কিছু একটা ভুল হয়েছে, সেটা দেখিনি আমরা কী ভুল হয়েছে, 14 নম্বর লাইনে ভুল হয়েছে। ও দেখুন কী ভুল হয়েছে, এটা ইন্টে ইনপুট নেব না, আমি এটা কপি করেছিলাম বলে এই লাইনটা ভুল হয়ে গেছিলো, কপি করেছিলাম বলে এই লাইনটা ভুল হয়ে গেছিলো। এবার প্রিন্ট করে দিই কী হয় দেখুন, এবার দেখুন 1 2 3 4 10 এসে গেছে। তো একটা বিষয় এখানে, যদি আমি আয়ের ভ্যালু এখানে 1 করতাম কী হতো দেখিয়ে দিচ্ছি, দেখুন 1 2 3 4 আবার করছি, দেখুন 9 এসছে, ফার্স্টে 1-এর ভ্যালু কিন্তু হয়নি, অ্যাড হয়নি, বোঝা গেছে, 2 থেকে ভ্যালু নিয়েছে। আই হোপ ভিডিওটা বুঝতে পেরেছেন, খুব ভ্যালুয়েবল ভিডিও ছিল এটা। তো এটা সেকেন্ড এক্সারসাইজটা দেখিয়ে দিয়েছি, ফার্স্ট এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজ দুটো দেখিয়েছি, আমি সলিউশনগুলো দেখিয়েছি, এক্সারসাইজ তো আগেই বলে দিয়েছিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।